আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে ইউটিউবের কয়েকটি সেটিং আপনাদেরকে দেখাবো। তো এই যে ইউটিউবের সেটিং যদি আপনারা না জেনে থাকেন তাহলে আসলে ইউটিউব চালিয়ে কোনো মজা পাবেন না। ইউটিউবটা ছেড়ে দিন এক পর্যায়ে। ইউটিউবের অনেক সেটিং রয়েছে, সেটিংগুলো জানলে হয়তোবা ইউটিউবে চালাতে আজকের পর থেকে অনেকটাই সহজ হবে আপনার। তো ইউটিউব চালানে যে অভ্যাস থাকে তাহলে এই সেটিংগুলো আপনার মাস্ট ইম্পর্টেন্ট, তো অবশ্যই জানতে হবে। তো তার জন্য এই সেটিংগুলো শিখতে হলে বা জানতে হলে তার জন্য আপনাকে উপরে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের লোগো আইকন। এই লোগো আইকনে আপনার যে জিমেইলের যে লোগোটা রয়েছে বা আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং। এই সেটিং একটি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন জেনারেল। তো আমি উপর থেকে শুরু করতে চাই। জেনারেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাবল ট্যাপ টু সিক, ডাবল ট্যাপ টু সিক, ঠিক এই অপশনটাতে একটি ক্লিক করবেন। এটির কাজ কি? এটির কাজ হলো ভিডিও টেনে টেনে দেখা। মানে ডাবল ট্যাপ করলে আমরা কি করি, যখন ডাবল ট্যাপ করি তখন যেটা হয়, আমরা যদি 5 সেকেন্ড দেওয়া থাকে তাহলে ডাবল ট্যাপ করলে 5 সেকেন্ড টানবে, আর যদি 10 সেকেন্ড দেওয়া থাকে তাহলে 10 সেকেন্ড ভিডিওটা টেনে যাবে। যদি আমরা 20 সেকেন্ড দিয়ে রাখি, তো ডাবল ট্যাপ করলে 20 সেকেন্ড টেনে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওটা টেনে টেনে দেখতে পারেন। চাইলে এটি অপশনটা অন করে রাখতে পারেন বা আপনি পছন্দ মতো সেকেন্ড দিয়ে রাখতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জুম টু ফিল স্ক্রিন। এটা কি? এটা হলো যখন আমরা ভিডিওটা জুম করি, ঠিক আছে? ভিডিওটা আপনারা রোট আউট করার পরে যখন জুম করি তখন সাইডে আপনার ব্ল্যাক থাকে, মানে পুরা ফুল স্ক্রিন থাকে না। আমরা যদি এটা ওপেন করে দিই একদম ফুল স্ক্রিন থাকবে, লেখা আছে ফিল স্ক্রিন, একদম ফুল স্ক্রিন চলে আসবে। আর যদি এটা না থাকে তাহলে সাইডে দিয়ে আপনারা দাগ থাকবে এরকম, ঠিক আছে? তো এটা অন করে দিই তাহলে একদম ফুল স্ক্রিন চলে আসবে, কোনো ধরনের জুম করতে হবে না, ঝামেলা করতে হবে না। দ্বিতীয়ত এখানে লেখা রয়েছে আপলোড। আমরা এখানে যদি একটি ক্লিক করি অন এনি নেটওয়ার্ক, তো এখানে লেখা রয়েছে অনলি উইন অন ওয়াইফাই। আপনি যদি বাসায় ওয়াইফাই থাকে, অনেক সময় কি হয় বাসায় ওয়াইফাই থাকে কিন্তু ওয়াইফাই কাজ করে না, যার কারণে ডাটা অন থাকলে অটোমেটিকলি ডাটা থেকে এমবি খরচ করে বা টাকা কেটে নিয়ে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনি চাইলে এখানে সেটিং করে রাখতে পারেন অনলি ওয়েন অন ওয়াইফাই। তাহলে আপনার কি হবে, ভিডিও আপলোড করার সময় কোনো ধরনের ঝামেলা হবে না। ওয়াইফাই যতক্ষণ থাকবে ততক্ষণ ভিডিও আপলোড হবে, ওয়াইফাই নাই ততক্ষণ ভিডিওটা আপলোড হওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো আপনি চাইলে এটা করে নিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এখানে এটার কাজ হলো আমরা ইউটিউবে গিয়ে অনেক সময় আমরা ভয়েসের মাধ্যমে, যারা অনেকেই আমরা বাঙালি রয়েছি একদম ফুল শিক্ষিত, ঠিক আছে? ফুল শিক্ষিত আমরা কিন্তু আসলে ইংলিশ বলেন বাংলা বলেন সঠিকভাবে কিছু লিখতে পারি না, ঠিক আছে? তখন আমরা ভয়েস সার্চ করে দেখে নিই আর কি। তো আপনারা বাংলা ভয়েস সার্চ দেখেন, ভয়েস সার্চ আমি বাংলা দিয়ে রাখছি যেহেতু আমি সবসময় চার্জিং ক্লিক করে আমি বাংলাতে বলি, সেক্ষেত্রে আমি বাংলা দিয়ে রাখছি। কোনো ধরনের ঝামেলা, যে কোনো ভয়েস চার্জিং এ শুধু বাংলাতে কথা বললেই হবে, ঠিক আছে? তো আপনি যদি ইংলিশ চান বা ইংলিশ, হিন্দি, উর্দু, আরবি বা অন্য কোনো ভাষাতে জানা থাকে সেটা আপনি ভয়েস চার্জ সিলেক্ট করে রাখতে পারেন। ভয়েস চার্জিং এ ক্লিক করলে সেই কথা বললে অটোমেটিকলি ভাবে ওই চার্জিং অবস্থায় ভিডিও চলে আসবে। দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, ঠিক আছে? লোকেশন হলো এখানে লেখা, লোকেশনটা হলো ইউনাইটেড স্টেট, দেখতে পাচ্ছেন এখানে লোকেশন ইউনাইটেড স্টেট। তো আমরা এখানে, আপনি ইউটিউবে চালান, আপনি ইউটিউবে ভিডিও দেখেন, আপনি কোন দেশের ভিডিও দেখতে চান সেটা যদি এখানে সিলেক্ট রাখেন তাহলে ওই দেশের ভিডিও কিন্তু আপনার হোম স্ক্রিনে শো করবে। প্লাস আপনি ভিডিও আপলোড করলে ওই দেশে এই ভিডিওটা অটোমেটিকলি ভাবে বেশি দেখানো হবে। তার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে লোকেশনটা সিলেক্ট করে রাখতে হবে। তো আমি ইউনাইটেড স্টেট দিয়ে রাখছি, আপনি চাইলে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, যেটা আপনার মন চায় সেটা আপনি দিয়ে রাখতে পারেন। ওকে, এবার আমরা একটু ব্যাকে চলে যাবো। ব্যাকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে। তো অটো প্লেটা কি? অটো প্লেটা যখন আমরা একটা ভিডিও দেখি, ভিডিও দেখার পরে শেষ হওয়ার পরে যদি আপনি কোনো ধরনের টাচ না করেন, এটা যদি অন রাখেন তাহলে নেক্সট ভিডিওটা অটোমেটিকলি শো হয়ে যাবে, মানে নিচের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা শো প্লে হয়ে যাবে। আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন যদি প্লে করতে চান। আর যদি মনে করেন না কোনো ধরনের নেক্সট ভিডিও কোনো ধরনের দেখবো না, তাহলে আপনি এটা অফ রাখতে পারেন। দ্বিতীয়ত এখানে দেখতে ভিডিও কোয়ালিটি পারফরমেন্স। তো আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক। তো বিষয়টা হলো, যদি আপনি এখানে ইউটিউবে 3 ধরনের ভিডিও কোয়ালিটি দেখতে পারবেন। হ্যাঁ, প্রথম হলো অটো রেকমেন্ডেড। এখানে অটোটা তো অটোই বুঝলেন যে হাই, লো, একদম বেটার, যেটা আর কি আপনার যখন নেটওয়ার্কের সাহায্যে দিবে তখন সেটা আপনাকে দেখতে হবে।
আর দ্বিতীয়ত কথা হলো এখানে হাই পিকচার কোয়ালিটি ইউজ মোর ডাটা, ঠিক আছে, হাই পিকচার কোয়ালিটি ইউজ মোর ডাটা। তো আপনারা চাইলে এখানে এটা যদি অন করে রাখেন, এটা সিলেক্ট করে রাখেন, তাহলে কি হবে, ইউটিউবে ভিডিও আপলোড ওপেন করার সাথে সাথে ভিডিওটা একদম এইচডি আকারে আপনার সামনে শো হবে, এমনকি সেই ভিডিও দেখতে। তবে এখানে একটা কারণ হলো সেখান থেকে আপনার মেগাবাইট বা এমবি অনেক বেশি কেটে নেবে। আর যদি মনে করেন না ইউটিউব দেখবেন আপনি, তবে অল্প এমবি দিয়ে, তাহলে ডাটা সেভার এখানে লো পিকচার কোয়ালিটি দেখতে পাচ্ছেন, ডাটা সেভার লো পিকচার কোয়ালিটি, আপনি এটা অন করে রাখলে শুধু এই কোয়ালিটিতে আসবে, এবং প্লাস আপনার ভিডিও সারাদিন দেখলেও অল্প এমবি দিয়ে দেখতে পারবেন, ঠিক আছে। তো তবে আমি হাই পিকচার কোয়ালিটি দেখি আর কি সবসময়। আর যদি আপনার নিচে লেখা রয়েছে ভিডিও কোয়ালিটি ওয়ান ওয়াইফাই, যদি ওয়াইফাই থাকে বাসায়, তাহলে তো অবশ্যই কোনো কথাই নেই, হাই পিকচার কোয়ালিটি দিয়ে রাখবেন, আপনার ভিডিও কোয়ালিটি একদম এইচডি আকারে চলে আসবে। এবার ব্যাগে চলে যাচ্ছি, তারপরে নিচে লেখা রয়েছে হিস্টোরি অ্যান্ড প্রাইভেসি। এটির সেটিং এর কাজ হলো, ধরুন যে আপনি অনেক ভিডিও দেখেন, ঠিক আছে, সারাদিন অনেক ভিডিও দেখেন, খারাপ ভিডিও দেখেন, ভালো ভিডিও দেখেন, মানে আপনার যা রুচি আছে সেই রুচি অনুযায়ী ভিডিও দেখবেন। এই রুচি অনুযায়ী ভিডিও দেখলে কিন্তু, মানে আপনার যে রুচি অনুযায়ী ভিডিওটা আপনি দেখলেন, আপনার প্রতিবেশী কিন্তু আপনার রুচি মতো তারা ভিডিও দেখবে না, ঠিক আছে। আপনার ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, আপনার আপনজন যারা আছে, তারা যদি দেখে যে আপনি খুব খারাপ খারাপ ভিডিও দেখেন, বা আপনার ওই চ্যানেলে ভিডিও দেখেন যেটা তাদের পছন্দ না, তো আপনি কি করবেন, ভিডিও দেখার পরে লাইব্রেরিতে যখন তারা ক্লিক করবে, তখন তারা বুঝতে পারবে যে আপনি এই ভিডিওগুলো দেখেছেন। তো যদি এরকমটা আপনি নিজের প্রাইভেসিটা রক্ষা করতে চান, তাহলে সারাদিন ভিডিও দেখার পরে বাসা যাওয়ার সময়, বাসা যাওয়ার ঠিক আগে আপনারা ক্লিয়ার ওয়াচ হিস্টোরি এখানে ক্লিক করে দিলেই আপনি যত ধরনের ভিডিও দেখেছেন সেই ভিডিওটি অটোমেটিকলি এখান থেকে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে লেখা রয়েছে ক্লিয়ার সার্চ হিস্টোরি, এখানে যদি ক্লিক করেন, আপনি সারাদিন যত সার্চ করছেন আপনার জিমেলের মাধ্যমে, ধরো যে সারাদিন অনেক ভিডিও সার্চ করছেন, এক্স থাকতে পারে, হ্যাঁ, হট ভিডিও থাকতে পারে, বা বিভিন্ন দেশের ভিডিও থাকতে পারে, বা বিভিন্ন আপনার আপনার নিজের পছন্দ অনুযায়ী ভিডিও থাকতে পারে। তো ভিডিওর চার্জিং এ কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এই চার্জিংটা কিভাবে আপনারা এখান থেকে দেখাবেন, ঠিক আছে। এই চার্জিংটা অনেকেই তারা দেখলে বুঝতে পারে যে তুই এটা চার্জ করছিস কিছুক্ষণ আগে, চার্জ করে ভিডিওটা দেখেই ফেলছিস, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখানে ক্লিয়ার চার্জ হিস্টোরি এখানে ক্লিক করলে এখন থেকে আর আপনার কোনো ধরনের চার্জিং আর দেখাবে না, ঠিক আছে। আর যদি মনে করেন যে কোনো ধরনের পজ, যে আমি ভিডিও দেখবো সারাদিন, তবে আমার হিস্টোরিতে জমা হবে না, তাহলে পজ ওয়াচ হিস্টোরি এটা এটা আপনারা কি করবেন, অন করে দিবেন, এটা অন করে দিবেন। তাহলে কি হবে, কোনো ধরনের আপনার যত ভিডিও দেখেন হিস্টোরিতে বা লাইব্রেরিতে কোনো ভিডিও জমা হবে না। আর যদি মনে করেন চার্জিং এর একই অবস্থা হোক, যে আমি সারাদিন চার্জ করবো, লিখবো, কোনো দিন চার্জিং নিচে আর লেখা আসবে না, তাহলে এটা অলরেডি অন, মানে অফ করে দিবেন আর কি, সরি, এটা অন করে অফ করে দিবেন। তাহলে ধরেন যে কোনো ধরনের ঝামেলার সৃষ্টি হবে না, আপনি শুধু খুব সুন্দরভাবে আপনি ইউটিউবটা চালাতে পারবেন। এবার ব্যাক বাটনে ক্লিক করতেছি,